নমস্কার। উর্মি হোমিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা আবার মাস্ক পরার দিকে ফিরে যাচ্ছি। শহর থেকে গ্রামেগঞ্জেও ছড়িয়ে পড়ছে কোভিড ওমিক্রন XBB, যা অতীতের থেকে আলাদা, কারণ এটি মারাত্মক এবং শনাক্ত করা সহজ নয়। তাই সকলকে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে। আসুন আজকে আমরা কোভিড ওমিক্রন XBB এর কারণ ও তার চিকিৎসা সম্পর্কে জানতে চেষ্টা করি। তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ করছি। করোনা ভাইরাসের ওমিক্রন ভেরিয়েন্টের একটি উপধরন হলো XBB, যা মূলত BA.2.10.1 এবং BA.2.75 এই দুটি ওমিক্রন সাব ভ্যারিয়েন্টের সংমিশ্রণে গঠিত। XBB প্রথম শনাক্ত হয় 2022 সালের মাঝামাঝি সময়ে, এবং পরে এটি ধীরে ধীরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। আসুন নতুন কোভিড ওমিক্রন XBB এর লক্ষণগুলি জেনে নেই। লক্ষণগুলি হলো কাশি নেই, জ্বর নেই, বেশিরভাগ লক্ষণগুলি নিম্ন: জয়েন্টে ব্যথা, মাথা ব্যথা, গলায় ব্যথা, পিঠে ব্যথা, নিউমোনিয়া, ক্ষুধা নাটকীয়ভাবে কমে যায়। 2. এছাড়াও কোভিড ওমিক্রন XBB ডেল্টা ভেরিয়েন্টের তুলনায় 5 গুণ বেশি বিষাক্ত এবং এর মৃত্যুর হারও বেশি। 3. খুব অল্প সময়ের মধ্যে লক্ষণগুলি অত্যন্ত তীব্র হয়ে উঠবে এবং স্পষ্ট লক্ষণগুলির অনুপস্থিতিতেও পরিবর্তন ঘটবে। তাই আপনাকে আরও সতর্ক থাকতে হবে। 5. এই রোগটি ল্যাসোফ্যারেঞ্জিয়াল অঞ্চলে পাওয়া যায়নি এবং তুলনামূলকভাবে অল্প সময়ের মধ্যে এটি সরাসরি ফুসফুসের জানালায় প্রভাবিত করে এবং নিউমোনিয়ার লক্ষণ দেখাতে শুরু করে। 5. কোভিড ওমিক্রন XBB-তে সংক্রমিত অল্প সংখ্যক রোগীতে জ্বরমুক্ত এবং ব্যথামুক্ত হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়, তবে এক্সরেতে হালকা নিউমোনিয়া দেখা যায়। এছাড়াও নাকের গহ্বরের মধ্যে দিয়ে তুলার সোয়াব পরীক্ষা করে কোভিড ওমিক্রন XBB নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে, এবং ন্যাসোফ্যারেঞ্জিয়াল পরীক্ষার সময় মিথ্যা নেতিবাচক পরীক্ষার উদাহরণ আসছে। তাই এই ভাইরাসটি খুবই দ্রুত। এর ফলে ভাইরাসটি মানুষের মধ্যে সহজেই ছড়িয়ে পড়ে, সরাসরি মানুষের ফুসফুসকে সংক্রামিত করে, ভাইরাল নিউমোনিয়া সৃষ্টি করে এবং তীব্র শ্বাসকষ্টের সমস্যা সৃষ্টি করে। 6. যতটা সম্ভব জনাকীর্ণ স্থান এড়িয়ে চলুন। খোলা জায়গায় এমনকি 1.5 মিটার দূরত্ব বজায় রাখুন। মাস্কের উপযুক্ত স্তর
ব্যবহার করুন এবং লক্ষণ ছাড়া কাশি বা হাঁচি না দিলেও ঘন ঘন হাত ধুয়ে দিন। এই কোভিড ওমিক্রন XBB ওয়েভ প্রথম কোভিড-19 মহামারীর চেয়েও মারাত্মক। অতএব বিচক্ষণ, বৈচিত্র্যময় এবং নিবিড় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা অত্যাবশ্যক। এখন প্রশ্ন, আমার কি মেডিকেল মাস্ক পরা উচিত? করোনা ভাইরাস সহ অন্যান্য রোগের বিস্তার সীমিত পর্যায়ে রাখতে মেডিকেল মাস্ক সাহায্য করে, তবে এটার ব্যবহারও এককভাবে সংক্রমণ হ্রাস করতে যথেষ্ট নয়। নিয়মিত হাত ধোয়া এবং সম্ভাব্য সংক্রমিত ব্যক্তির সাথে মেলামেশা না করা এই ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমানোর সর্বোত্তম উপায়। আসুন এবার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জেনে নিই। কোভিড-19 তৃতীয় তরঙ্গে হোমিওপ্যাথিক ওষুধগুলি সহায়ক থেরাপি হিসেবে আশাব্যঞ্জক ফলাফল দেখিয়েছে। প্রথম এবং দ্বিতীয় তরঙ্গে ব্যবহৃত ওষুধগুলি তৃতীয় তরঙ্গেও কার্যকর বলে প্রমাণিত হয়েছে এবং তাদের ইঙ্গিতগুলি পূর্ববর্তী তরঙ্গে পাওয়া ওষুধগুলির সাথে সাদৃশ্যপূর্ণ ছিল। এই তরঙ্গে কিছু ওষুধের নতুন ইঙ্গিত পাওয়া গেছে, যা আরও গবেষণার দাবি রাখে। তবে কেবলমাত্র এই ওষুধগুলিতে সীমাবদ্ধ থাকা এবং কোভিড-19 মিনি রেপার্টরির উন্নতির জন্য ভবিষ্যতে তরঙ্গে কোভিড-19 উপর তথ্য সংগ্রহ চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। নিরাপদ থাকার জন্য বাইরে বের হওয়ার সময় মাস্ক পরতে ভুলবেন না কিন্তু। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।